হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু সামিয়াজ কিচেন। ফিরে এলাম আমার একটি মজাদার খাবার নিয়ে। আমি খুব পছন্দ করি। চলুন আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক, পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ। তার আগে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। যা যা লাগবে, আমি এখানে হাফ কেজি পুঁইশাকের পাতা নিয়েছি, ডাটা ছাড়া। কাঁচা মরিচ ফালা করে নিয়েছি, পেঁয়াজ কুচি, পরিমাণ মতো তেল, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, লবণ, হলুদ এবং মরিচ, 100 গ্রাম চিংড়ি মাছ, গুঁড়া চিংড়ি নিয়েছি এখানে। আমি একটি কড়াই চুলোর উপর বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। আমার তেল গরম হয়ে গেছে। আমি এখানে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে নেড়েচেড়ে দিব। পেঁয়াজ কুচিগুলো লাল হয়ে গেলে তার ভিতরে আমি 100 গ্রাম গুঁড়া চিংড়ি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি কড়াইতে হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। হাফ চা চামচ হলুদ, 1.5 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব। আমি 1 মিনিট ঢেকে দিচ্ছি, ফিরছি 1 মিনিট পর। আর মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার কষানো মশলাগুলোর ভেতরে আমি শাকগুলো তার আগে আমি বলে রাখি যে আমি এখানে একটা আলু দিয়েছি। আপনারা চাইলে এখানে দিতে পারেন, না দিতে পারেন। আমার এটা ভালো লাগে, এই জন্য আমি এখানে দিয়ে দিয়েছি। এবার শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরছি 5 মিনিট পর। যখন শাকের মধ্যে কোনো পানি থাকবে না, ততক্ষণ পর্যন্ত আমি শাকগুলো কষিয়ে নেব। আমার শাকগুলো কষানো হয়ে গেছে।
এর ভিতরে আমি 2 কাপ পানি দিয়ে দিব। আমি যেহেতু একটু ঝোল ঝোল রাখবো, এই জন্য আমি পানির পরিমাণটা বেশি দিচ্ছি। যারা শুকনো খেতে চান তারা পানির পরিমাণটা কম দিলেও হবে। আমি এর ভিতরে একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু আমার আগের লবণের পরিমাণটা একটু কম হয়েছিল। এবার আমি 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 15 থেকে 20 মিনিট। আমার রান্না প্রায় শেষ হয়ে গেল। আজকের পুঁইশাকের দিয়ে চিংড়ি মাছ আমার খুব ফেভারিট একটি খাবার। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে